আপনারা কি একটা জিনিস ভেবে দেখছেন, যেই বাহনটা অবৈধ, আমি অটোরিকশার কথা বলতেছি, যেই বাহনটা আমাদের দেশে অবৈধ, শুরু থেকে অবৈধ ছিল, সেই বাহনটাকে বৈধতা দিচ্ছে এই আয়করের মাধ্যমে। অ্যান্ড যেই বাহনটা শুরু থেকে বৈধ ছিল, রোড ট্যাক্স দিয়ে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে, এক্সট্রা ট্যাক্স প্রায় 150% উপরে ট্যাক্স দিয়ে বাইক চালাচ্ছি আমরা, সব কিছু দিচ্ছি আমরা, ট্যাক্স টোকেন থেকে শুরু করে এভরিথিং 2 বছর পর রিনিউ করতেছে, সেই একটা মানে বৈধ বাহনের উপর আয়কর আরোপ করতেছে। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনারাই বলেন, কি অবস্থা ভাই। এই যে আর একটা কথা মনে পড়ে গেল, বাস দেখা, পুলিশ কিন্তু আমাদের বাইকের দিকে খালি ধরে। এই যে বড় বড় যে বাসগুলো রাস্তার মাঝখানে যে দাঁড়ায় আছে, এই যে রাস্তার মাঝখানে যে দাঁড়ায় আছে, এদেরকে তো কেউ ধরে না। এই যে এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, এদেরকে তো কেউ ধরে না। আমরা যদি রাস্তার সাইডে পার্কিং করি, আমাদের ধরে মামলা দিয়ে দিচ্ছে। আমাদের পেপারস টেপার্স ঠিক থাকলেও আমাদের ধরে মামলা দিয়ে দিচ্ছে। সব কিছু কনফার্ম, সব কিছু ওকে, তারপরও ছোট চুঙ্খানো একটা ভুলও যদি দেখে, সেটার উপর আমাদের মামলা দিয়ে দিচ্ছে। আমাদের বাইকারদের ফ্যাসিলিটিস কোথায় এই দেশে? এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারি না, কর্ণফুলি টানেলে আমরা উঠতে পারি না, আমরা তাও রোড ট্যাক্স দিচ্ছি। আর এই যে এই ধরনের যে অটোরিকশাগুলো, এই যে অটোরিকশা দেখতে পাচ্ছেন আপনারা, যে এই যে একটা সামনে কত অটোরিকশা, এই অটোরিকশাগুলো কী করতেছে? রোড ট্যাক্স ছাড়াই অবৈধভাবে রাস্তাঘাটে দাপিয়ে মানে চলাচল করতেছে। এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। তো আজকে শুক্রবার 22 তারিখ, আমরা আবার সকল বাইকাররা আজকে একত্রিত হব ইনশাল্লাহ। একত্রিত হয়ে এই অগ্রিম আয়করের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করব।